আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে 8 বছরের একটি মেয়ে বাচ্চার জন্য গোল জামা কাটিং করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কাপড়টিকে আমি লম্বালম্বিভাবে 2 ভাঁজ করে নিয়েছি। এখান থেকে কাপড়টির মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। এই সাইড থেকে আমি বডির অংশটি কেটে নিব। তো এর জন্য প্রথমে এই সাইড থেকে যে বাড়তি কাপড়টি রয়েছে সেই কাপড়টি আমি একটি স্কেল দিয়ে দাগ দিয়ে সমান করে নিচ্ছি। এবারে এই দাগ থেকে আমি জামার বডির অংশের লম্বার মাপটি নিচ্ছি। তো জামার বডি হচ্ছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। এই জায়গার মাপের সমান করে এই পাশ থেকেও আমি 14 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এই দাগটি স্কেল দিয়ে আমি সমান করে নিচ্ছি। এবারে এই পাশ থেকে জামার গলার অংশ নিয়ে নিব 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো 2 ইঞ্চি 2 সুতা থেকে আমি একটি দাগ কেটে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কাঁধের অংশ, কাঁধ হচ্ছে 2.5 ইঞ্চি নিয়ে নেব। এবারে এই পাশ থেকে আমি আর্মহোলের জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। গলার লম্বার মাপ নিয়ে নিব 4.5 ইঞ্চি। গলাটা একটু ছোট হলে ভালো হবে, তো 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এবারে আর্মহোলের জন্য একটি লম্বালম্বি দাগ দিয়ে দিব। এবারে বডির মাপ নিয়ে নিব। তো জামার বডি যত হবে তার 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো জামার বডি হচ্ছে 28 ইঞ্চি, তার মানে এখানে 7 ইঞ্চি নিলে 4 7 28, 7 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। 7 ইঞ্চি এখান থেকে কোমরের মাপ হবে বডির অংশ থেকে 2 ইঞ্চি কম, তার মানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিলে অ্যাভারেজ 2 ইঞ্চি কম হবে। এদিক থেকে আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি নিয়ে এখানে একটি আর্মহোলের শেপ দিয়ে দিব। এবারে সাইডের যে বডির মাপটি নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিব সেলাই করার জন্য। এবারে যেহেতু রাউন্ড জামা হবে তো সেক্ষেত্রে কোমরে একটু রাউন্ড শেপ দিতে হবে। এর জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এই সাইড থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে সেখান থেকে আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। এই রাউন্ড শেপটা হলে হচ্ছে জামা গোল জামা রাউন্ডটা দেখতে সুন্দর হয়। তো এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। জামার গলাটি আমি এখন কাটিং করছি না, কারণ জামার গলাতে হচ্ছে বক্রম ইউজ করব। তো বক্রম ইউজ করলে কিন্তু সেলাই করার সময় জামার গলাটা বক্রম লাগিয়ে তারপর কাটলে সুন্দর হয়। তো আপনারা যারা গলার বক্রম লাগাতে পারেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবারে বাকি কাপড়টি থেকে আমি রাউন্ডের অংশটি কেটে নিব। তো এর জন্য কাপড়টিকে প্রথমে এখান থেকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে কাপড়টির বন্ধ সাইডটির একটি পাশ ধরে এই কোনাকুনিভাবে এইভাবে একটি কাপড়টিকে ভাঁজ দিয়ে দিতে হবে। এবারে এই কাপড়টির উপর বডির অংশটি রাখতে হবে। এই কাপড়টির বন্ধ সাইডের দিক থেকে জামার বডির অংশটি বন্ধ সাইড মিল রেখে এই পাশ থেকে এই পর্যন্ত, ঠিক আছে, জামার বডির অংশটি এভাবে রেখে এখান থেকে মাপ অনুযায়ী একটি দাগ কেটে নিতে হবে। বডির অংশটা কিছুটা বাড়তি রেখেছি কারণ এখানে মাঝখানে আমি টিকেন দেব। তো যেহেতু টিকেন দিলে একটু কমে যাবে, তো যার কারণে হচ্ছে বডির অংশটা কিছুটা বাড়তি রেখে তারপর আমি দাগটা দিয়েছি। এবারে আমি এই দাগ থেকে হচ্ছে লম্বার মাপ নিয়ে নিব। তো বডিতে নিয়েছিলাম হচ্ছে 13 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম সেলাই করার জন্য।
13 ইঞ্চি, আর বাকি যে লম্বা লাগবে 20 ইঞ্চি, ঠিক আছে। 33 ইঞ্চি বডির লম্বা হচ্ছে জামা, তো সেক্ষেত্রে এখানে 20 ইঞ্চিতে আমি দাগ কেটে দিচ্ছি। তো প্রত্যেকটা সাইড থেকে হচ্ছে এভাবে দাগ অনুযায়ী ধরে 20 ইঞ্চি করে প্রত্যেকটা দাগ আমি দিয়ে নিব। প্রত্যেক সাইডে একটা রাউন্ড শেপ হবে এখানে। প্রত্যেক জায়গা থেকে এভাবে 20 ইঞ্চি করে নিয়ে আমি একটি একটি করে দাগ কেটে দিচ্ছি। দাগগুলো সুন্দরভাবে সমান করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক আছে, এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। বত্রিশ ইঞ্চি বা 33 ইঞ্চি এমন লম্বার জন্য হচ্ছে এখানে 2 গজ কাপড় নিয়েছি। তার জন্য এখানে কোনো জোড়া প্রয়োজন হয়নি। এর চেয়ে বেশি লম্বা যদি হয় জামা, সেক্ষেত্রে কিন্তু কাপড় একটু বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু সাইডে জোড়া দিতে হবে। তো এখানে হচ্ছে আমি কাপড়টির সাইড থেকে যে বন্ধর সাইডটি রয়েছে সেটি আমি কেটে দিচ্ছি। এখানে জামার সামনের এবং পেছনের দুটি রাউন্ড বের হয়ে গিয়েছে। এই যে দেখুন, রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে শেপ হয়েছে। এখানে একটি খুব সুন্দর রাউন্ড শেপ হয়েছে এবং এটার উপরে হচ্ছে বডির পার্টটি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। জামাটির বডি এবং রাউন্ড কাটিং করা শেষ। এবারে আমি জামাটির হাতার কাপড়টি কেটে নিব। তো শর্ট হাতা দিব, এজন্য কিন্তু 2 গজ কাপড়ে হয়ে যাচ্ছে। যদি হাতা লং হাতা বা 3/4 দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় আরও বেশি লাগবে। তো এখান থেকে প্রথমে আমি আরমহোলের জন্য মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি। এপাশ থেকে হাতার লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই করার জন্য। 6 ইঞ্চি থেকে দাগ কেটে দিলাম। এপাশ থেকে হাতার মুহুরি নিয়ে নিব 4.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই করার জন্য। এবারে এই পাশ থেকে হচ্ছে আরমহোলের শেপটি দেওয়ার জন্য এখানে 2 ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি। এখানে একটি স্কেল দিয়ে আমি দাগটি সমান করে দিচ্ছি। হাতের মুহুরি সেলাই করার জন্য আমি আরও এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি সামনে থেকে। এখান থেকে হাতার লম্বার শেপটা দিয়ে দিলাম। এই পাশ থেকে একটি আর্মহোলের শেপ দিয়ে দিতে হবে। যারা হাতে না পারেন তারা এইভাবে স্কেল দিয়ে শেপটি দিয়ে দিবেন। এবারে হচ্ছে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা নতুন তারা কিন্তু একবার দেখলেই, খুব মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারাও পারবেন। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।